কয়েকদিন ধরে মেয়েটা বায়না ধরেছে তার চুল কেটে দিতে হবে, কিন্তু তার চুল তো কাটা যাবে না, কারণ তার চুলটা হচ্ছে রেখে দেওয়া হয়েছে, কিন্তু সে সেটা বুঝতেই চাচ্ছিল না। আমার কাছে মেয়ে বাচ্চাদের একটু চুল বড় হইলে দেখতে ভালো লাগে, তাই শখ করে আমার মেয়ের চুলটা রেখে দিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে নাছর বান্দা কিছুতেই বুঝতেছিল না তার চুল কাটতেই হবে। তাই শেষমেশ না পেরে দেখেন আমি নিজেই একটু মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলগুলো কেটে দিচ্ছি। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন কিভাবে দেখেন আমি আমার মেয়ের চুলগুলো একটু সাইজ করি, যাতে মেয়েও খুশি থাকে এবং মেয়ের মাও কিন্তু আমাকে বারবার বলতেছিল চুলটা একটু সাইজ করে দেওয়ার জন্য। তাই আমাদের বাসায় কাজ করার জন্য একটা কেসি ছিল, সেই কেসি দিয়ে আজকে আর সাথে একটা চিরুনি দিয়ে আমার মেয়ের চুলগুলো ইনশাল্লাহ ঠিক করে দিব। আমি জানি এত ভালো হবে না, কারণ আমি তো আর প্রফেশনাল ভাবে যারা কাটে তাদের মতন কাটতে পারবো না। তারপরও আমি জানি যে না পারলেও যে কোনো কাজ যত্ন করে করলে এতটা খারাপও হবে না। তাই আমি নিজেই আমার মেয়েকে চুলের আগাগুলো কেটে দেওয়ার চেষ্টা করতেছি এবং যথেষ্ট পরিমাণ সুন্দর করে ইনশাল্লাহ কেটে দিব। যেহেতু তার চুলগুলো বড়ই থাকবে এজন্য কিন্তু আমরা শুধু কাটতেছি চুলের আগাগুলো। দেখেন এই যে সামান্য একটু আগা ধরে ধরে সুন্দর করে কেটে দিচ্ছি। আর দেখেন আমার মেয়েও কত মাশাআল্লাহ অনেক শান্ত সুষ্ঠ, কত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে। অনেক বাচ্চারা কিন্তু চুল কাটতে গেলে অনেক কান্নাকাটি চিল্লাচিল্লি করে, আমার মেয়ে দেখেন কত সুন্দর ভাবে মাশাআল্লাহ অনেক ভালোভাবে দাঁড়িয়ে আছে। এজন্য আমি কিন্তু চুলটাকে কাটতে গিয়ে অনেকটাই মজা পাইতেছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের চুল কাটা শেষ। আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার এই চুল কাটাটা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে।